আমরা দেশের এক অনন্য ব্যক্তিত্ব, আমি তার কোনো মিসাল খুঁজিয়া পাই না, মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহি। তান দেখেও চিনে নাই। টাইম হইলা আনোয়ার, আজকে থেকে শুরু করিয়া যেদিন 29তম দিন হইব ওই দিন তোরে আস্তা বুখারি আমি মুখস্থ শুনাইলিমু। মৌলানা মোহাম্মদ একজন অত্যন্ত মেধাবী খুরদার লেখক ছিলেন। উনি কি আসলে মানুষ না জিন ছায়া পরীক্ষা করত? পীরে বোধ পেশ্রিদাস্ত গুমসুদরা বাজে এটার উপর তিনি স্বর্ণপদক পেয়েছে। ওনার মতো এত বড় গর্জিয়াস আলেম এই এলাকা ছিলেন না কেন? মৌলানা মোহাম্মদ, তুমি দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করো, তোমাকে আমরা মনোনীত করলাম। উনি ওই নিয়োগপত্রের পরপৃষ্ঠায় মৌলানা মোহাম্মদ আব ও মৌলানা মোহাম্মদ नहीं रहा এইভাবে লিখে উনি রিজেক্ট করে দিয়েছিল। বিতার্কিক ভালো বক্তা এবং শরীয়তের মাসলা মাসাইলের উপর জ্ঞান রাখতেন এবং তদানীন্তন সময়ে কোনো ধর্মীয় বিষয়ে কোনো সমস্যার সৃষ্টি হলে তিনি যুক্তিসম্মত উপায়ে সমাধান দিতেন। বিখ্যাত মৌলানা মোহাম্মদ রামুবি একজন দক্ষ, অভিজ্ঞতা সম্পন্ন, সুযোগ্য আলেম ছিলেন। মৌলানা মোহাম্মদ রামুবি রহমতুল্লাহ আলাইহির যে জন্মভিটা, আমরা সেখানে দাঁড়িয়ে আছি এবং এই যে নদী, এই নদীর অববাহিকার সাথে এতদ অঞ্চলে ইসলাম প্রচারের যে একটি ঐতিহাসিক যোগসূত্র আছে, সেই যোগসূত্রের সাথে মৌলানা মোহাম্মদ রামুবি রহমতুল্লাহ আলাইহিদের যে পরিবার, সেই পরিবারের যে বসতি, সে বসতিরও একটি সূত্র এখানে আমরা দেখতে পাই। মাওলানা মোহাম্মদ রামুবি রহমতুল্লাহ আলাই বাংলার এক কিংবদন্তি আলিম। মাওলানা মোহাম্মদ রামুবি রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের প্রথম জামানার কৃতি ছাত্র, যিনি আজাদী আন্দোলনের সংগ্রামী সিপাহ সালার দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র ও পরবর্তী সময়ের শেখুল হাদিস শেখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইয়ের স্নেহধন্য সরাসরি ছাত্র। সেই সাথে তিনি বিশ্ব সমাদৃত মুহাদ্দিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সহপাঠী বন্ধু। ক্ষণজন্মা মনীষী মাওলানা মোহাম্মদ রামুবি রহমতুল্লাহ আলাই বাংলার ইতিহাসের অপ্রকাশিত এক সোনালী অধ্যায়। ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ প্রাচীন জনপদ কক্সবাজার জেলার রামু উপজেলার ভূমিপুত্র তিনি। এ উপজেলার দক্ষিণ মিঠাচড়ি ইউনিয়নের ওমখালী গ্রামে এক বুনিয়াদী পরিবারে 1287 হিজরি মোতাবেক 1870 ঈসাই সনে তিনি জন্মগ্রহণ করেন। কিংবদন্তি এই মেধাবী ব্যক্তিত্বের পিতা আইনুদ্দিন পণ্ডিত ছিলেন একজন আলিম ও কবি। পিতা নিজের মেধাবী সন্তান মাওলানা মোহাম্মদ রামুবিকে ইলমে নববী আহরণের জন্য বিশ্ববিখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ভারতের দারুল উলুম দেওবন্দে ভর্তি করিয়ে দেন। সেখানে তিনি অসাধারণ মেধা ও বহুমাত্রিক প্রতিভার স্বাক্ষর রাখেন। তিনি অতি স্বল্পতম সময়ে পবিত্র কোরআন শরীফ হিফজ করে বিরল দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হন। তথাপি দারুল উলুম দেওবন্দের প্রথম দিকের কৃতি ছাত্র হিসেবে প্রতিটি স্তরে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে এই মেধাবী সন্তান বিদেশের মাটিতে দেশের ভাবমর্যাদা উজ্জ্বল করেন। এই বিষয়ে দেশের একজন প্রবীণ আলিম সিলেটের শেখুল হাদিস মাওলানা নুরুল ইসলাম খানের বক্তব্য প্রণিধানযোগ্য। তিনি বলেন, একদিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই সহপাঠী মাওলানা মোহাম্মদ রামুবি রহমতুল্লাহ আলাইকে বললেন, মোহাম্মদ, আজ থেকে গণনা করে 30তম দিনে আমার কাছ থেকে পুরো বুখারী শরীফ মুখস্থ শুনবে। একথা শুনে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইকে মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বললেন, আমার কাছ থেকে 29তম দিনে তুমি পুরো বুখারী শরীফ মুখস্থ শুনবে। ঠিকই 29তম দিনে মাওলানা মোহাম্মদ রামুবি রহমতুল্লাহ আলাই আর 30তম দিনে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই পরস্পরকে পুরো বুখারী শরীফ মুখস্থ শুনিয়েছিলেন। প্রথম সবকের দিন আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি
মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহিরে কইলা, মোহাম্মদ আজকে থেকে শুরু করিয়া 30 নম্বর দিন যেদিন আইব ওই দিন আমি তোরে আস্তা বুখারি মুখস্থ শুনাইলিম। একটু জোরে হও না সুবহানাল্লাহ। দিনে সাথী ভাই মোহাম্মদ আমরা দেশের এক অনন্য ব্যক্তিত্ব, আমি তার কোনো মিসাল খুঁজিয়া পাই না। মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাই তান দেখেও চিনে নাই। তাই হইলা আনোয়ার আজকে থেকে শুরু করিয়া যেদিন 29তম দিন হইব ওই দিন তোরে আস্তা বুখারি আমি মুখস্থ শুনাইলিম। আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ এটা যেমন বিশ্বাস করতে পারল না। সবক চলল 29তম দিনে মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলী আস্তা বুখারি তান্দে মুখস্থ শুনাই দিলা। 30তম দিনে আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ আলী তাইন মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহির 30 পারা বুখারি মুখস্থ শুনাই দিলা। নিবিষ্ট চিত্তে গভীর অধ্যবসায়ে অভ্যস্ত মেধাবী শিক্ষার্থী মাওলানা মোহাম্মদ রামবী রহমতুল্লাহ আলাই তাফসির, হাদিস, ফিকাহ প্রয়োজনীয় বিষয়ে ব্যুৎপত্তি অর্জন করে দারুল উলুম দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস ডিগ্রি লাভ করেন। প্রখর মেধাবী হওয়ায় তাকে মাদ্রাসায় অনেকে জিনের পুত্র বলতেন। তবে তিনি বিশেষত মোহাম্মদ চাটগামী বা মোহাম্মদ রামবী নামেই অধিক প্রসিদ্ধ ছিলেন। আধ্যাত্মিক জগতেও মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ছিলেন এক সফল ব্যক্তিত্ব। তিনি উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, বহু কিতাব রচয়িতা হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের সরাসরি খেলাফত লাভে ধন্য হন। বিদগ্ধ লেখক, বর্তমান সরকারের মোহতারাম ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হুসাইন হাফিজাহুল্লাহ রচিত থানভী রহমতুল্লাহ আলাইয়ের একটি জীবনী গ্রন্থেও খলিফা হিসেবে কোনজন্ম এই মনীষীর নাম রয়েছে। দেশের বিশিষ্ট উলামা ইকরাম সূত্রে প্রকাশ যে দেওবন্দের প্রথম শাইখুল হাদিস শেখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই নিজের অবর্তমানে সে পদে নিয়োগদানের জন্য প্রথমেই আপন ছাত্র মাওলানা মোহাম্মদ রামবী রহমতুল্লাহ আলাইয়ের নাম প্রস্তাব করেছিলেন, যেখানে ক্রমান্বয়ে আল্লামা ওজিহুল্লাহ সন্দিফি রহমতুল্লাহ আলাই ও আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইয়ের নাম ছিল। তবে কোনো কারণে মাওলানা মোহাম্মদ রামবী রহমতুল্লাহ আলাই ও ওজিহুল্লাহ সন্দিফি রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস পদে যোগদানে অপারগতা প্রকাশ করায় অবশেষে সে পদ অলঙ্কৃত করেছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই। ইসলামী সাহিত্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মাসিক মদিনা সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই লিখেছেন, মাওলানা মোহাম্মদ রামবীর নাম উপমহাদেশের হাদিস চর্চাকারীগণের প্রায় সবার নিকট সুবিদিত। প্রখ্যাত এই আলেমে দ্বীন সহ বহু সংখ্যক মুসলিম মনীষীদের পদভারে ধন্য হয়েছে রামুর মাটি। কিংবদন্তি এই আলেমে দ্বীন দারুল উলুম দেওবন্দ থেকে শিক্ষা সমাপ্ত করে স্বদেশ প্রত্যাবর্তনের পর ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী রামুর মরহুম আব্দুল মজিদ শিকদারের সহযোগিতায় রামু চৌমোহনীতে রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসা নামে একটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানের বুনিয়াদ স্থাপন করেন, যেখানে পড়াশোনা করে অনেক ছাত্র উচ্চতর পড়ালেখার জন্য দারুল উলুম দেওবন্দে পাড়ি জমাতেন। তবে একটি কথা বদ্ধমূল যে ব্রিটিশ বিরোধী আজাদী আন্দোলনের ধারাকে বেগবান করার অভিপ্রায়ে ইলমে নববীর আলোয় ইমানি চেতনা দীপ্ত সোনাগড়ি গড়ার মিশন হিসেবে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত এবং সেই দারুল উলুম দেওবন্দের শাখা হিসেবেই এই মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠা। তাই মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের উপরে ব্রিটিশ গোয়েন্দাদের নজর পড়ে যাওয়ায় তিনি আর বেশি দিন স্থির থাকতে পারেননি। ফলে সে মাদ্রাসাও আর বেশি দিন স্থায়িত্ব লাভ করেনি। তবে সেই মাদ্রাসায় পড়ুয়া অনেকেই বিজ্ঞ আলিম হয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, যাদের মধ্যে ভাষা সংগ্রামী রামুর মাওলানা আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই এবং জামিয়া দারুল উলুম চাকমারকুলের এক সময়ের মুহাদ্দিস মাওলানা আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই অন্যতম। কালের আবর্তনে এই মাদ্রাসার প্রাতিষ্ঠানিক অবকাঠামো বিলুপ্ত হয়ে গেলেও তারই সুযোগ্য সন্তান মাওলানা আহমদ হাসান রহমতুল্লাহ আলাইয়ের ঐকান্তিক প্রচেষ্টায়
35 ঈসাই সনে রামু জামিয়াতুল উলুম মাদ্রাসা নামে আরেকটি দ্বীনি শিক্ষা কেন্দ্র গড়ে ওঠে, যে মাদ্রাসা এখনো ইসলামী শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। আমার আব্বা ওনার রেখে যাওয়া রশিদিয়া মাদ্রাসাকে অনুকরণ করে 1935 সনে রামুর কেন্দ্রস্থলে জামিয়াতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মৌলানা মোহাম্মদ অত্যন্ত দিনদার প্রচার বিমুখ আধ্যাত্মিক মনীষী ও প্রথিতযশা এই আলিম আজীবন নিষ্ঠার সাথে মুরিদান, ভক্ত, অনুরক্ত ও তৌহিদি জনতাকে দ্বীনের বিধিবিধান শিক্ষা দেন। তার দ্বীনি দাওয়াত রামু কক্সবাজার হয়ে চকরিয়া, বাঁশখালী, আরাকানের আকিয়াব, বার্মার বুসিদং পর্যন্ত বিস্তৃত ছিল। এই ধারাবাহিকতায় তিনি আরাকানের জুইফ্রাং নামক এলাকায় একটি মাদ্রাসা গড়ে তুলেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। বাংলার কিংবদন্তি এই মনীষী আলেম আরাকানের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হন। মাওলানা মোহাম্মদ রামবী রহমতুল্লাহ আলাইয়ের সন্তান সন্ততি সম্পর্কে আল্লামা ফুরকানুল্লাহ খলিল হাফিজাহুল্লাহ মাওলানা আমজাদ রাহি রহমতুল্লাহ আলাইয়ের জীবনীতে তথ্য প্রদান করেছেন। তিনি 4 ছেলে সন্তান এবং 5 কন্যা সন্তানের জনক ছিলেন। তিনি দেশে এবং আরাকানে 2টি শাদী করেন। তো দেশে ওনার 2 ছেলে সন্তানের প্রথমজন হলেন মৌলানা আহমদ হাসান রহমতুল্লাহ আলাই, অপরজন হলেন মৌলানা রশিদ আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ আলাই। আর আরাকানে ওনার 2টি ছেলে সন্তানের মধ্যে প্রথমজন মৌলানা নুরুল হাসান রহমতুল্লাহ আলাই, অপরজন মৌলানা মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাই। ওনার 5 কন্যাদের মধ্যে মরহুমা মাহমুদা, জরিনা, ইয়াকুত, লুলু, মরজান। ওনাদের যে বুনিয়াদী খানদান হিসেবে সমাদৃতি রয়েছে, বিভিন্ন এলাকায় ওনাদের বহুমুখী অবদান দৃশ্যমান। তিনি 1916 ইংরেজি সনের 17 সেপ্টেম্বর, 1334 হিজরি সনের 18 জিলকত, 1323 বাংলার 2রা আশ্বিন ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারই সুযোগ্য সন্তান এবং উত্তরসূরিদের অবদানে এতদ অঞ্চলে মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা, পরিচালনা সহ ইলমে নববীর বিকাশ ধারায় গুরুত্বপূর্ণ অনেক খেদমত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে মাওলানা আহমদ হাসান রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত জামিয়াতুল উলুম মাদ্রাসা আমাদের মাঝে এখনো উজ্জ্বল কীর্তি হয়ে ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। সেই সাথে ঐতিহ্যবাহী জামিয়া দারুল উলুম চাকমারকুল প্রতিষ্ঠার ক্ষেত্রেও মাওলানা আহমদ হাসান রহমতুল্লাহ আলাইয়ের অগ্রণী ভূমিকা ইতিহাস স্বীকৃত। এবং মাওলানা মোহাম্মদ রামবী রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য নাতি মাওলানা হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাই, যিনি একজন প্রখ্যাত বুজুর্গ আলিম ছিলেন, তিনিও নিজের নানা মাওলানা মোহাম্মদ রামবী রহমতুল্লাহ আলাই যে মাদ্রাসা করেছিলেন, মাদ্রাসায়ে রশিদিয়া, সেই মাদ্রাসার নাম এবং প্রেরণাকে কেন্দ্র করে তিনি দক্ষিণ মিঠাচুরির ছাইল্লাতলিতে রশিদিয়া আজিজুল উলুম মাদ্রাসা নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এছাড়াও মাওলানা মোহাম্মদ রামবী রহমতুল্লাহ আলাইয়ের বড় মেয়ে মরহুমা মাহমুদার সুযোগ্য নাতি মাওলানা আনোয়ারুল হক শিকদার রহমতুল্লাহ আলাই কক্সবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করে গিয়েছেন। উল্লেখ্য, বাংলার প্রথিতযশা এ কীর্তিমান আলিমের পিতা কবি আইনুদ্দিন পণ্ডিত বিরচিত রত্নালাপ ও লুবুদ্দান নামক 2টি পুঁথিকাব্যের সমৃদ্ধ পাণ্ডুলিপি রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। এ প্রসঙ্গে চট্টগ্রাম জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার বর্তমান মুদির প্রখ্যাত সাহিত্যিক আল্লামা মোহাম্মদ ফুরকানুল্লাহ খলিল, যিনি মাওলানা মোহাম্মদ রামবী রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য নাতি মাওলানা আমজাদ রাহির রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য জামাতা, তিনি লিখেছেন, আইনুদ্দিন পণ্ডিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক ও কবি। তার বিরচিত রত্নালাপ ও লুবুদ্দান শীর্ষক 2টি পুঁথিগ্রন্থের পাণ্ডুলিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে গচ্ছিত রয়েছে বলে তার নাতি মাওলানা রশিদ আহমদের ছেলে মাস্টার মোহাম্মদ উদ্দিন রহমতুল্লাহ আলাই তথ্য প্রদান করেন। পাণ্ডুলিপি 2টিতে তার ও তার বংশীয় অনেকের, বিশেষত তার গুণধর ছেলে মাওলানা মোহাম্মদ রামবী রহমতুল্লাহ আলাইয়ের সংক্ষিপ্ত পরিচিতি সন্নিবেশিত থাকতে পারে বলেও তিনি ধারণা করেন। কবি আইনুদ্দিন পণ্ডিতের এই পাণ্ডুলিপি 2টি তার নাতি মাওলানা
রশিদ আহমদ সিদ্দিকী, যিনি মৌলানা মোহাম্মদ রামবী রহমতুল্লাহ আলের ছেলে, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে জমা দেন। এরই প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বাংলা বিভাগের প্রধান, বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ, জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান স্বাক্ষরিত একটি প্রাপ্তি স্বীকারপত্র মৌলানা রশিদ আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ আলাই বরাবরে পাঠানো হয়, যেখানে বিরল প্রতিভাধর এই ব্যক্তিত্বের বিরচিত সমৃদ্ধ এই পাণ্ডুলিপি দুটি বাংলা সাহিত্য ও ইতিহাস চর্চাকারীদের জন্য সহায়ক হিসেবে কাজে আসবে বলেও অভিমত প্রকাশ করা হয়। আল্লাহ তাআলা মৌলানা মোহাম্মদ রামবী রহমতুল্লাহ আলাই ও তার পিতাসহ উত্তর সুরিগণের যাবতীয় দ্বীনী খেদমাত কবুল করুন, তাকে জান্নাতের সুউচ্চ স্থানে সমাসীন করুন, আমিন। আমি মৌলানা মোহাম্মদ তৈয়ব 1/3/1956 সনে হুকুমতের শ্রেষ্ঠ আলেম মৌলানা মোহাম্মদের পরিবারে মৌলানা আহমদ হাসানের রশিদাত প্রথম ঘরের প্রথম পুত্র আমার পিতা মৌলানা আহমদ হাসান। আমরা মৌলানা মোহাম্মদের পরিবারভুক্ত। মৌলানা মোহাম্মদ একজন অত্যন্ত মেধাবী, অত্যন্ত ক্ষুদ্র লেখক ছিলেন। এইভাবে হাদিসের এবারত করা কোনো বিদেশি ছাত্রদের জন্য এটা অনুমতি ছিল না, দিয়েছিল না। মৌলানা মোহাম্মদ সাহেব মুহাদ্দিস হুজুরকে অনেক অনুনয় বিনয় করার পরে তখন হুজুর বলেছিলেন যে মোহাম্মদ একদিন পড়ো, তুমি দীর্ঘদিন থেকে আগ্রহ করতেছ হাদিসের ইবাদত পড়ার জন্য পড়ো। মৌলানা মোহাম্মদ সাহেব সেদিন যেভাবে ধারাবাহিকভাবে প্রমিত উচ্চারণে এবং সুস্পষ্ট উচ্চারণে হুজুর মুগ্ধ হয়ে ঘোষণা দিয়েছিলেন আগামীকাল থেকে মৌলানা মোহাম্মদেই হাদিসের ইবাদত করবে। মৌলানা মোহাম্মদ সাহেব ওখানে লেখাপড়া করার পরে বাংলাদেশে এসেছিলেন। তো বাংলাদেশে এসে উনি রামু চমনিস্থ রশিদিয়া নামক একটা মাদ্রাসা স্থাপন করেছিলেন। ওখানে প্রায় 10 বছর করার পরে উনি এখান থেকে বার্মায় চলে গেছিলেন। উনি আকিয়া বারে আকিয়া বিচারালয়ে উনি ওকালতি করতেন। বার্মিজ এবং ইংরেজি ভাষায় উনি আগমন করতেন। অথচ উনি জেনারেল লেখাপড়া করেন নাই। উনি যে কী ধরনের মেধাবী সেটা আপনারা প্রতীয়মান করতে পারবেন যে উনি বর্মার নাগরিক না হইও অনেক লোক বর্মা ভাষায় কথা বলা, ইংরেজি জেনারেল লেখাপড়া না করেও ইংরেজি আগমন করা। আমার আব্বা ওনার রেখে যাওয়া রশিদিয়া মাদ্রাসাকে অনুকরণ করে 1935 সনে রামুর কেন্দ্রস্থলে জামিয়াতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মৌলানা মোহাম্মদ অত্যন্ত দিনদার পরহেজগার এবং ওনার লেখা অত্যন্ত শর্টকাট। আমরা এক পৃষ্ঠে লিখলে যে সারমর্ম ডালাবে মৌলানা মোহাম্মদ 2 লাইনের মধ্যেই তার সমস্ত অর্থ এসে যাবে। আমার নাম মৌলানা মোহাম্মদ মঈনুদ্দিন, পিতা মৌলানা রশিদ আহমদ সিদ্দিকী রামবী। আমার প্রাক্তন ঠিকানা উমখালি, মধ্যমখালি। দাদা মৌলানা মোহাম্মদ, উনি একজন এশিয়া মহাদেশের যে দেওবন্দ মাদ্রাসা, এই দেওবন্দ মাদ্রাসার অন্যতম প্রসিদ্ধ ছাত্র ছিল। আনোয়ার শাহ কাশ্মীরি হলো আমার দাদার সাথী, একই ক্লাসের। এক সময় শুনছি তাদের মধ্যে লেখাপড়া প্রতিযোগিতা হতো। এই নম্বর সময় সময়
আনোয়ার শাহ কাশ্মীরি বেশি পাইতো, আবার সময় সময় মৌলানা মোহাম্মদ সাহ রামবি বেশি পাইত। বহু সময় ওনাকে বাইরে রেখে উনি কি আসলে কি মানুষ না জিন মানে ছায়া পরীক্ষা করত। এই হযরত ইউসুফ আলাইহিস সালামের কোরআন শরীফের যে লম্বা ঘটনা, এই লম্বা ঘটনাকে কে একেবারে সহজ করে লিখতে পারবে? তখন এই মৌলানা মোহাম্মদ সাবু বলেছিলেন যে একটা বাক্য, পেছরে বুট ফিরে বুট পেছরে দাস গমসুদারা বাজিয়াব। বুড়া মানুষ আসছিল, বুড়া মানুষ তো ফোয়া আসছিল, আজ গিয়ে ফইবা আবার ভাই। তো আমি আরো শুনছি যে ওনার ওই সেই বাক্যটা সন্ন্যাস করে দেওবনের মানে খসিত হিসাবে খুদাই করে লেখা আছে। আমি রাজারকুল 7 নম্বর রাজারকুল ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের হারসপাড়ার বাসিন্দা মোহাম্মদ আসেম, পিতা মৌলানা মোহাম্মদ রাজা সাহেব রহমতুল্লাহ আলাই। আমার দাদা, আমার পিতামহ হাফেজ মৌলানা সুলতান আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই। ওনার শাশুর এবং ওনার আপন মামা স্বনামধন্য বিখ্যাত মৌলানা মোহাম্মদ রামবি একজন দক্ষ, অভিজ্ঞতা সম্পন্ন, সুযোগ্য আলেম ছিলেন। আমি ওনার নাতির ঘরের প্রতি হই। আমি মরহুম মৌলানা মোহাম্মদ সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি। ওনার স্মৃতিগুলো যতদূর সম্ভব আহরণ করে পুস্তিকাগারে সংরক্ষিত হলে অত্যন্ত উপকৃত হব। আমার নাম ওয়াসিমউদ্দিন সিদ্দিকী, প্রধান শিক্ষক রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের তুলিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি মরহুম আইনুদ্দিন রহমতুল্লাহ আলাইহির 5ম প্রজন্ম। তার আরেকজন ভাই ছিল, ওনার নাম হচ্ছে নুরুদ্দিন। ওনার মৌলানা আইনুদ্দিন রহমতুল্লাহ আলাইহির প্রথম পুত্র হচ্ছে মৌলানা মোহাম্মদ রামবি রহমতুল্লাহ আলাইহি। তার 2 কন্যা এবং 2 ছেলে ছিল। উনি 1916 সালের দিকে মৃত্যুবরণ করেন এবং তখন আমার মরহুম দাদার বয়স ছিল প্রায় 6 বছর। আনুমানিক আমরা যতদূর জানতে পেরেছি তিনি প্রায় 47 বছর পর্যন্ত জীবিত ছিলেন। বিতার্কিক, ভালো বক্তা এবং শরীয়তের মাসলা মাসাইলের উপর অনেক জ্ঞান রাখতেন এবং তখনকার সময় কোনো ধর্মীয় বিষয়ে কোনো সমস্যার সৃষ্টি হলে তিনি সেগুলো যুক্তিসম্মত উপায়ে যুক্তি উপস্থাপন করে সেগুলো সমাধান করার জন্য সমাধান দিতেন। বিশেষ করে তিনি ব্রিটিশ শাসনে আকিয়াবে অঞ্চলে মুসলমানদের পক্ষে জোরালো ভূমিকা রাখতেন। তার কনিষ্ঠ সন্তান রামুকিজারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের হেড মৌলানা জনাব রশিদ আহমদ সিদ্দিকীর লিখিত ডায়েরি পর্যালোচনাতে তার সম্পর্কে এই তথ্যগুলো জানা যায়। এই কপিটি বর্তমানে আমার কাছে সংরক্ষিত আছে। আমি মরহুমের জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি এবং তার আদর্শে উজ্জীবিত হওয়ার জন্য আহ্বান করছি। মৌলানা মোহাম্মদ সাহেব হল আমাদের নিকটাত্মীয়। আমার দাদা আর মৌলানা মোহাম্মদ সাহেব এরা দুজন হলো আপন স্বাস্থ্য জ্যাঠাতো ভাই। এদের পৈতৃক বিটা হলো এখানে পিছনে, আর এদের পারিবারিক যেটা মসজিদ ছিল এই মসজিদটা হলো এটা
নদী ভাঙনে খালের পরিবর্তনে ভেঙে এখন এটা নাল জমিন হয়ে গেছে। আর বর্তমানে জিয়ানতি ইয়ান মৌলানা মোহাম্মদ সাহাবর বাপর দিনে জন্মস্থানী বিড়া ইয়ান হাল বা কালি ওই ভাঙি রে বিরাট তলা গিয়ে এবং সামতো জিয়ান জমিন আছিল বিড়া ইয়ান এখন জমিন কিন্তু গড় বিড়া জিয়ান আছিল ইয়ান হইলে হালত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাওলানা মোহাম্মদ রামবি রহমতুল্লাহি আলাই বাংলার এক কিংবদন্তি ক্ষণজন্ম আলিম, যিনি ব্রিটিশ বিরোধী আজাদী আন্দোলনের বীর সেনানী শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইয়ের বিশিষ্ট শাগরিদ ছিলেন। সেই সুবাদে তিনি আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইয়ের সুযোগ্য খলিফা হিসেবেও সমাদৃত ছিলেন এবং প্রখ্যাত বিশ্ব সমাদৃত হাদিস বিশারদ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাইয়ের তিনি ঘনিষ্ঠ সহপাঠী এবং বন্ধু ছিলেন। তিনি দারুল উলুম দেওবন্দের প্রথম জামানার কৃতি ছাত্র এবং প্রথম যিনি ছাত্র মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাই হিসেবে যিনি সমাদৃত, তিনারই ছাত্র হিসেবে তিনি পরিচিতি পাওয়ার এবং উপকৃত হওয়ার সেই খুশনসিব লাভ করেছেন, আলহামদুলিল্লাহ। তো মাওলানা মোহাম্মদ রামবি রহমতুল্লাহি আলাই যেহেতু রামুরই ভূমিপুত্র, সেই সুবাদে আমরা ওনাকে জানার সুযোগ যত কিঞ্চিত হলেও পেয়েছি। আমি বিশেষ করে মাওলানা আহমদ হাসান রহমতুল্লাহি আলাই, যিনি মাওলানা মোহাম্মদ রামবি রহমতুল্লাহি আলাইয়ের বড় সন্তান, ওনারই প্রতিষ্ঠিত রামুর প্রাণকেন্দ্রে জামিয়াতুল উলুম মাদ্রাসায় পড়াশোনার কারণে ওনাকে জানার বা ওনার সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ হয়। তো ফলে কৌতূহল জাগে মাওলানা মোহাম্মদ রামবি রহমতুল্লাহি আলাইয়ের মতো এইরকম একজন কিংবদন্তিকে আরো বেশি করে জানার, আরো বিষয় করে ওনাকে জেনে নেয়ার। সেই দৃষ্টিকোণ থেকে আমি চেষ্টা করি, কিন্তু কোনো ধরনের লিখিত তথ্যপত্র ওইভাবে বেশি পাওয়া যায়নি। কিন্তু কিছুদিন পরে ওনার বিশেষ করে ওনার নাতি মাওলানা আমজাদ রাহি রহমতুল্লাহি আলাই ওখানে সদর মুহতামিম হিসেবে ছিলেন। ওনার কাছে যোগাযোগ করি, ওনার কাছ থেকে মৌখিকভাবে কিছু ধারণা পাই এবং ওনার আরেকজন নাতি মাস্টার মোহাম্মদ উদ্দিন, ওনার কাছ থেকেও আমি কিছু তথ্য পাই মৌখিকভাবে। তো এবং সেই সাথে মাস্টার মোহাম্মদ উদ্দিনের কাছ থেকে মাওলানা মোহাম্মদ রামবির পিতা কবি আইনুদ্দিন পণ্ডিত সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি পাই। এরই মধ্যে আমাদের বর্তমান ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হুসাইন হাফিজাহুল্লাহ, তিনি হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইয়ের উপরে একটি পুস্তিকা রচনা করেন, যেখানে হযরত থানভী রহমতুল্লাহি আলাইয়ের খলিফাদের মধ্যে এবং ওনার পক্ষ থেকে তালিম তালকিনের অনুমতি প্রাপ্তদের মধ্যে মাওলানা মোহাম্মদ রামবি রহমতুল্লাহি আলাইকে আনা হয়েছে, যেটিকে আমি আমার লেখার জন্য গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে ধারণ করি। এরপরে আবার দেখলাম আমাদের মহিউদ্দিন খান, মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহি আলাই মাসিক মদিনা সম্পাদক, তিনিও একটি স্মরণিকায় এই ওনাকে নিয়ে একটি কথা এনেছেন। তারপরে আমাদের প্রাতঃস্মরণীয় আউলিয়া ও মুহাদ্দিসিন নামে হযরত মাওলানা রফিক সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই একটি বই রচনা করেছেন। সেখানে শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইয়ের শাগরিদ হিসেবে মাওলানা মোহাম্মদ রামবি রহমতুল্লাহি আলাইকে এনেছেন। এগুলোকে কেন্দ্র করে আমি মাওলানা মোহাম্মদ রামবি এক বিরল কীর্তিমান মনীষী, মাওলানা মোহাম্মদ রামবি রহমতুল্লাহি আলাই অপ্রকাশিত এক সোনালী অধ্যায়, এই ধরনের ভিন্ন ভিন্ন শিরোনামে একটি লেখা রচনা করি, যে লেখাটি 2008 সালে এখানে আমাদের দৈনিক বাকখালী, কক্সবাজারের স্থানীয় পত্রিকা দৈনিক বাকখালীতে 2 বার করে প্রকাশিত হয় এবং পরবর্তীতে সেটি জাতীয় দৈনিক ইনকিলাবে প্রকাশিত হয় গুরুত্ব সহকারে। এবং একই সনে নভেম্বর মাসের 2008 সালের নভেম্বর মাসে এটি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মাসিক আত-তাওহীদে প্রকাশিত হয়। এরপরে ওনার বাবাকে নিয়েও আমি কবি আইনুদ্দিন পণ্ডিত এক
দীপ্তিমান সাহিত্যিক, এই শিরোনামে একটি প্রবন্ধ রচনা করি, যেটি মাসিক আত্মাভিদে প্রকাশিত হয়। তবে আমি এখানে যে বিষয়টির প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হলো মৌলানা মোহাম্মদ রামবী রহমতুল্লাহ আলাই বাংলার সেই ক্ষণজন্মা আলিম, যিনি দারুল উলুম দেওবন্দে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইয়ের স্থলাভিষিক্ত হয়ে শেখুল হাদিস হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন। কিন্তু তিনি সেই অপারগতা প্রকাশ করার কারণে সেই পদে স্থলাভিষিক্ত হননি। কিন্তু এটি নিয়ে একটি বিভ্রাটপূর্ণ তথ্য যে শেখুল হিন্দের ইন্তেকালের পরে ওনাকে সেই চিঠি দেওয়া হয়েছিল দারুল উলুম দেওবন্দ থেকে। অথচ দেখা যায় শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন 1920 এই দিকে, আর মাওলানা মোহাম্মদ রামবী রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন 1916 সালে। তো এটি যে তথ্য দারুল উলুম দেওবন্দির ইতিহাস বলছে, সেটি হচ্ছে মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই যখন হেজাজ সফরে যাচ্ছিলেন 1915 সালে তিনি যখন হেজাজ সফরে যাচ্ছিলেন, তখনই তিনি এই ওনার স্থলাভিষিক্ত নিযুক্ত করে যান। ওই সময়ই এই মাওলানা মোহাম্মদ রামবী রহমতুল্লাহ আলাইকে চিঠি দেওয়ার বিষয়টি হতে পারে, সেটি আমরা সেই ইতিহাসের সূত্র থেকে আমরা ইশারা নিচ্ছি। এই বিষয়টি লক্ষ্য রাখবার জন্য আমি সম্মানিত যারা অনুসন্ধানী আমাদের পাঠক, শ্রোতা, গবেষক সকলের প্রতি আহ্বান করছি। সম্প্রতি বাংলাদেশের খ্যাতনামা ওলামা মাশায়েখদের আলোকিত জীবন নিয়ে যে একটি সমৃদ্ধ এবং খুব বেশি গ্রহণযোগ্য, সমাদৃত হওয়ার মতো একটি মাশায়েখে বাংলাদেশ নামক গ্রন্থ রচিত হয়েছে। সেখানে মৌলানা মোহাম্মদ রামবী রহমতুল্লাহ আলাই 7 নম্বরে সূচিবদ্ধ হয়েছেন। এটি আমাদের জন্য, বিশেষ করে আমাদের কক্সবাজারবাসীর জন্য, রামুবাসীর জন্য বড়ই একটি খুশনসিব, এবং আমাদের প্রজন্মের জন্য এটি একটি অনুপ্রেরণার প্রতীক হিসাবে আমি মনে করি। আমি মৌলানা মোহাম্মদ রামবী রহমতুল্লাহ আলাইয়ের মতো এরকম একজন ক্ষণজন্মা আলোকিত মনীষীকে নিয়ে প্রথমবারের মতো এই কাজগুলো করার সুযোগ পেয়ে আমি রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।